এটা হলো পরীক্ষার খাতা। তো কেউ পরীক্ষার খাতায় হয়তো খুব ভালো রেজাল্ট করেছে, কেউ আবার পরীক্ষার খাতায় আশানুরূপ রেজাল্ট করেনি। এবারে আশার ক্ষেত্রে আমি বলতে পারি একটা নিজের এক্সপেকটেশন, অর্থাৎ আমি যেমন আশা করি তেমন রেজাল্ট করতে পারিনি। আরেকটা আশা হলো আমার বাবা মা যা আশা করেছিল আমার প্রতি অনুরূপ রেজাল্ট করতে আমি পারিনি, বা হয়তো বা রেজাল্ট হয়নি বা হবে না। তাহলে এই রেজাল্ট একটা ছোট্ট কাগজ। এই রেজাল্টের ক্ষেত্রে কারো রেজাল্ট ভালো হবে, কারো রেজাল্ট খারাপ হবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেবে, তোমরা রেজাল্ট কারো খুব ভালো হবে, দেখবে বাবা মা তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে, সাংবাদিকরা জানলা দিয়ে উকি মেরে জিজ্ঞাসা করছে তুমি কত পেয়েছো, তোমার বাবা মা তোমাকে গুঁতো মেরে জিজ্ঞাসা করবে দেখ ওর বাবা মা কত প্রাউড। একদমই তাই, ওর বাবা মাকে নিয়ে গর্ব অবশ্যই করবে। ও ভালো রেজাল্ট করেছে, ওটা আমাদের শেখা উচিত যে ও যখন ভালো রেজাল্ট করেছে তবে আমিও পারি ভালো রেজাল্ট করতে। তবে এ নয় যে আমি খারাপ রেজাল্ট করেছি মানেই আমি ওই খারাপটাকে প্রাধান্য দিয়ে আমি আমার দোষগুলো, আমি যা যা দোষ করেছি সেই দোষগুলোকে ঢাকার চেষ্টা করব। আর বাবা মায়ের কর্তব্য, ছেলে যখন বা মেয়ে যখন খারাপ রেজাল্ট করবে সব থেকে সেই মুহূর্তে আপনার তার পাশে থাকা সব থেকে বেশি প্রয়োজন। কারণ যখন ভালো রেজাল্ট করে স্বাভাবিক সবাই সবার পাশে থাকে, তো ছেলেটা বা মেয়েটা যখন খারাপ রেজাল্ট করছে তখন ও প্রচন্ড একা হয়ে যায়। যদি তোমার খারাপ রেজাল্ট হয়ে যায় তার মানে এই নয় জীবনে তোমার সব শেষ। রেজাল্ট শুধুমাত্র একটা মানদণ্ড, একটা তোমার পড়াশুনোর মাপকাঠি। খারাপ হলে অবশ্যই ভালো করবার জন্য এগিয়ে যেতে হবে, বাবা মায়ের কাছে গিয়ে বলতে হবে যে তোমরা যে অর্থটা আমার জন্য ব্যয় করেছো আমার ভালো পড়াশুনোর জন্য, সেই অর্থটা আমি নষ্ট করেছি এবছর, কিন্তু আগামী বছর আমি প্রমাণ করে দেব যে সুদে আসলে আমি ভালো রেজাল্ট করতে পারি। এইরকম কোনো রেজলিউশন তুমি বাবা মার সামনে অবশ্যই নেবে। কারণ দেখো তারা পরিশ্রম করে একটা ভালো কিছু তোমার কাছ থেকে এক্সপেক্ট করে। একটা রেজাল্ট সারা বছরে তাদের পরিশ্রমের একদিনে আনন্দের খোরাক, একটা রেজাল্ট তাদের সারা জীবনের স্বপ্নের একটা স্টেপ। তাই একটু রেজাল্টটা ভালো করার দিকে আমাদের লক্ষ্য অবশ্যই দিতে হবে। রেজাল্ট যখন খারাপ হবে আমি আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব যে ছেলে মেয়েদের পাশে থাকবেন। কে বলতে পারে আজকে যেই ছেলেটা হয়তো একটু মাধ্যমিকে খারাপ রেজাল্ট করেছে আগামীতে সে সারা রাজ্যের মধ্যে র্যাঙ্ক করতে পারে কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায়। আগামী দিনে হয়তো সেই ছেলে বা মেয়ে আপনার মুখ উজ্জ্বল করে কোনো একটা বড় সরকারি চাকরি পেতে পারে, হয়ে যেতে পারে সে আইপিএস অফিসার, হয়ে যেতে পারে সে আইএস অফিসার, কে বলতে পারে। তবে তোমার এই রেজাল্টের দিনে যদি তোমার বাবা মা তোমায় বকে, তোমার বাবা মা তোমার যদি দুটো বাজে কথা শোনায়, মনে রাখবো এই কথাগুলো আগামী দিনে লড়াই করবার জন্য তোমার ভেতরে যে আগুনটার প্রয়োজন ছিল সে আগুনটা সঞ্চারে সাহায্য করবে। যখন রকেট ওপরে ওঠে রকেটের নিচে দেখবে আগুন জ্বলে। তাই যে কোনো জিনিস যদি লাইফে তুমি পেতে চাও, তোমার জীবনে অপমান, তোমার জীবনে দুঃখ, তোমার জীবনে বাজে সময় সবটার কিন্তু প্রয়োজন আছে। যদি আজকে বাজে সময়টা না আসতো তাহলে তুমি বুঝতে পারতে না যে তোমার জীবনে লড়াইটা এখনো বাকি, আমাকে আরো অনেক লড়াই করতে হবে, আমাকে আর ফাঁকি দিলে চলবে না। তাই তুমি যেমন পরীক্ষা দিয়েছো তেমন তোমার রেজাল্ট হবে। ভালো হলে অবশ্যই খুব ভালো, খারাপ হলে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আগামী দিনে এগিয়ে চলতে হবে এবং আগামীতে ভালো রেজাল্ট করতে হবে। শুধু রেজাল্টের দিন মন খারাপ করে থাকলাম, তারপরে 2-3 দিন পরে ঠিক অনেক রকম মোটিভেশন নিলাম যে বিরাট কোহলি তো মাধ্যমিকে পাশ করেনি, সচিন তেন্ডুলকার তো পাশ করেনি, আমি তো তাও পাশ করেছি, এরকম মোটিভেশন নিও না। আগামীতে বা আগামী ভবিষ্যতে প্রত্যেকটা কাজে পড়াশুনো ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি তোমার সর্বোত্তম চেষ্টা করো যে আগামীতে রেজাল্ট ভালো করবার। আগামী ক্লাস 11-এ তোমাদের সেমিস্টার সিস্টেমে পড়াশুনো একটু প্রতিদিন যদি আধ ঘন্টা করে সময় দিতে পারো প্রত্যেকটা বিষয়ের জন্য, তাহলে ভালো রেজাল্ট নিঃসন্দেহে সম্ভব। এই ভালো রেজাল্টের জন্য আগামীতে অল্প অল্প করে পড়াশুনো করো, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি। এবং আমি প্রমাণ করে দেখিয়েছি মাধ্যমিকে 50%, উচ্চ মাধ্যমিকে সেই ছেলেটা 97 ইন ইংলিশ। সে অফলাইন বলো অনলাইন বলো, একটু নিজের মধ্যে জেদটা আনতে হবে। বাবা মা যদি বকে তুমি এটা মনে করবে তারা আমার ভালোর জন্যই বকছে। ভুল সিদ্ধান্ত নেবার আগে 10 বার ভাববে। এই জীবন থাকলে জীবনকে প্রমাণ করা যায়। তাই বাবা মায়ের কাছে অনুরোধ, ছেলেমেয়েরা যখন খারাপ রেজাল্ট করে তাকে বোঝান, তার পাশে থাকুন,
তাকে মোটিভেট করুন, তো তাকে কখনো এমন কিছু বলবেন না যেন তার হৃদয়ে ব্যথা লাগে। এবং তোমরাও বুঝবে, বাবা মায়ের দিকে একবার তাকিয়ে দেখবে যে তোমাদের জন্য সারাটা বছর তারা কিন্তু পরিশ্রম করেছে, ঘাম ঝরিয়েছে, তোমার জন্য বাবা মা কষ্ট করেছে, তাদের আশারও ফল করতে পারোনি। রেজলিউট করবে যেন আগামীতে ভালো রেজাল্ট করতে পারি। আর যারা ভালো রেজাল্ট করেছো তারা এটাকে মেনটেন করবে, কারণ এটা মনে রাখবে যে ভালো রেজাল্ট করলে কিন্তু সমাজের বেশ কিছু সংখ্যক লোকের চোখ তোমার দিকে থাকবে, আর এইটাই বলবে যে মাধ্যমিকে তো সবাই পায়, দেখবো আগে কি করে। এই কথাগুলোর জবাব, এই যে কথাগুলো তোমার কাছে কিন্তু সাইলেন্টলি আসবে, এবং এই কথাগুলোর জবাব তুমি কড়া হাতে দেবে, এবং প্রত্যেকটা জবাব কাজের মাধ্যমে দেবে। কারো মুখে তর্ক করতে যাবে না, কারণ মূর্খ লোকেরাই তর্ক করে, মূর্খ লোকেরাই ভুল সিদ্ধান্ত নেয়, চালাক লোকেরা কাজ করে, জ্ঞানীরা কাজের মাধ্যমে তার তার যে প্রতিশোধ সেটা নিয়ে নেয়। ভালো থেকো, রেজাল্ট প্রত্যেকের ভালো হবে আশা করি। পারলে ভিডিওটা বাবা মাকে দেখিও। তোমাদের আগামী ক্লাসের ভর্তি চলছে, নতুন করে নিজেকে তৈরি করবার জন্য এমন কোনো চিন্তা ভাবনা নাও যেটা বাকি 5 জন নেয় না। খুব ভালো থেকো, আমি আশা তো করছি প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে।